আজ আপনাদের ঘুরতে নিয়ে যাব নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দিকে। চারদিকে শীতল বাতাস, সবুজ শস্য মাঠ আর গ্রামীণ পথের নীরব সৌন্দর্য। আমার আজকের গন্তব্য নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মাতাজি হাট। তবে শুধু হাট বাজার ঘুরতে নয়, আজকের মূল উদ্দেশ্য একটাই, মাতাজি হাটের বিখ্যাত সুস্বাদু পঞ্জের মিষ্টি। এই বাজারের এই মিষ্টির কথা হয়তো অনেকেই শুনেছেন। মাতাজি হাটের পঞ্জের মিষ্টি অনেক বিখ্যাত। এই কারণেই আজকে সুইটকে নিয়ে সেই মিষ্টির স্বাদ নিতে বের হয়ে পড়লাম মাতাজি হাটের দিকে। চলুন আগে ঘুরে দেখি হাটটি, তারপরে যাব মিষ্টি খাওয়ার জন্য। মাতাজি হাট অবস্থিত মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নে। এই হাট বহু বছর ধরে এলাকার মানুষের কেনাবেচা ও মিলন মেলার কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি হাটে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই হাটে। কারো হাতে বাজারের তালিকা, কারো চোখে শুধু আড্ডার আনন্দ। হাটে ঢুকতেই চোখে পড়ে রঙিন শাকসবজির সারি। লাউ, বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ, সবই টাটকা, সবই গ্রাম বাংলার মাঠের ফসল। এই হাটে হাঁটলে মনে হয় গ্রাম বাংলার জীবন যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর যেই হাটগুলো আছে তার ভিতরে মাতাজি হাটও একটি। বিশেষ দিন কিংবা ঈদের সময় এখানে বসে পশুর হাট। গরু ছাগল কেনা বেচায় তখন পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে পশুর হাটটি আপনাদের দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ আরেকটি কোনো ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ পশুর হাটটি ঘুরে দেখাবো। এই হাট বহু বছর ধরে এলাকাবাসীর চাহিদা পূরণ করে আসছে। একটা সময়ে গ্রামের মানুষ পায়ে হেঁটে কিংবা গরুর গাড়ি করে এই হাটে আসতো কেনা বেচা করতে। আজ সময় বদলেছে, এসেছে মোটরসাইকেল, ভ্যান গাড়ি, আরও ছোটোখাটো যানবাহন। কিন্তু হাটের প্রাণ এখনও আগের মতোই জীবন্ত। মাতাজি একটি ঐতিহ্যবাহী হাট। মাতাজি হাট শুধু কেনা বেচার জায়গা নয়, এটি মানুষের দেখা হওয়ার জায়গা, খোঁজ খবর নেওয়ার জায়গা, আর গল্পের আসর সেটা তো বুঝবেই। এই বাঁশের জিনিসপত্রগুলো তারা নিজ হাতে তৈরি করেছে। দেখুন না কতই না সুন্দর এই বাঁশের আসবাবপত্রগুলো। সব কিছুই এই হাটে পেয়ে যাবেন। মাতাজি হাট এলাকার কৃষক ও ছোট ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। আপনারা জেনে থাকবেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা ধানের জন্য অনেক বিখ্যাত। আর এই মাতাজি হাটে আপনারা সকল ধরনের ধানের বীজ পেয়ে যাবেন। এই হাট থেকেই অনেক পরিবারের দৈনন্দিন জীবিকা নির্বাহ হয়। গ্রামের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এই হাটকে কেন্দ্র করে। হাট বাজার ঘোরা শেষ, এখন যাব মিষ্টি খাওয়ার জন্য। আর একটু সামনে এগোলেই যার জন্য এত দূর আসা, মাতাজি হাটের বিখ্যাত পঞ্জের মিষ্টি। এই মিষ্টির সুনাম শুধু এই এলাকায় নয়, দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই পঞ্জের মিষ্টির স্বাদ নিতে। দুধের ঘ্রাণ, নিখুঁত মিষ্টতা, না বেশি মিষ্টি না কম, মুখে দিলেই গলে যায়। অনেকে আবার তো বলেন যে এই মিষ্টির স্বাদ নিতেই নাকি মাতাজি হাটে আসা। বিশেষ করে নওগাঁ জেলার কিছু ইয়াং জেনারেশনের ভাইয়েরা আছে যাদের এই মিষ্টিটা কিন্তু অনেক পছন্দ। তাই আমিও চলে আসলাম মিষ্টির স্বাদ নিতে। দেখা যাক মিষ্টিটা কেমন। প্রথমেই সুইট খাচ্ছে, সুইটই খাচ্ছে। দেখা যাক কেমন লাগে ওর। কেমন? ভালো। নওগাঁ জেলার মাতাজি হাট শুধু একটি বাজার নয়, এটি ঐতিহ্য, আর সেই সাথে বিখ্যাত পঞ্জের মিষ্টির এক অরণ্য ঠিকানা। আপনি যদি কখনো আসেন মাতাজি হাটে এসে ঘুরে যাবেন এবং এই পঞ্জের মিষ্টির স্বাদ নিয়ে যাবেন। আমরা কিন্তু হোটেল থেকে মিষ্টি খাইলাম, মিষ্টিটা অনেক মজা ছিল। আর এই মাতাজির মিষ্টি খাওয়ার জন্যই কিন্তু আমরা মূলত আসছি। তো মিষ্টি খাওয়া শেষ, এখন যাবো হচ্ছে পচে তোলার দিকে।